পৃথিবীর অনেক জায়গায় অনেক লোক এক সময় মারা যাচ্ছে এবং একই সাথে তাদের কবর হচ্ছে। প্রশ্ন হলো, একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে কিভাবে দেখানো হয় এবং কিভাবে তাদের সওয়াল জবাব অনুষ্ঠিত হয়? এ ধরনের প্রশ্ন আমাদের অনেকের মনে আসে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই সঙ্গে বহু মানুষকে কবর দেওয়া হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন। আমরা জানি মানুষের মৃত্যুর পর বারজাখী জীবন মানে হলো মৃত্যুর পর মানুষ যে জগতে থাকে সেটা কবরস্থ হতে পারে, সেটা কোনো মানুষকে বাগে খেয়ে ফেললে তার পেটে গিয়ে তার শরীরের সাথে মিশে গিয়ে সে জায়গায় অবস্থিত হতে পারে, মাটির সাথে মিশে যেতে পারে, আগুনে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যেতে পারে। মানুষের ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেই জগৎটাকে বলা হয় বারজাখী জগৎ। কোরআনে আল্লাহ বলেছেন, ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত মানুষের যে জীবন আছে এটা হলো বারজাখী জীবন। এই বারজাখী জীবনে আমরা জানি মুনকার এবং নাকির ফেরেশতারা সওয়াল জবাবের মুখোমুখি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বহু হাদিসে মর্মে বর্ণিত হয়েছে। কবরে এই প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়ার বিষয়টিকে অস্বীকার করা, এটা ইসলামকে, হাদিসকে অস্বীকার করার নামান্তর। তো প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা একজন মৃত মানুষকে রূহ দিয়ে প্রশ্ন করেন যে তোমার রব কে, তোমার দিন কি এবং তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো। এখানে অনেক উলামায়ে কেরাম, অনেক মুহাক্কিক বিশ্লেষকগণ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখিয়ে বা তাকে দেখিয়ে প্রদর্শন করে বলা হয়, কিংবা তার নাম সব উল্লেখ করে বলা হয় যে তার সম্পর্কে তোমার মন্তব্য কি। এখন যদি তাকে, তার প্রকৃতি, তার রূপ উপস্থাপন করা হয় তাহলে সেটা একসাথে এত মানুষের কবরে কিভাবে হয়? এর উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পারেন না এমন কোন জিনিস আছে? একই সঙ্গে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক কিছু এখন দেখতে পায়, বিশেষ করে